দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক চকরিয়ার ইলিশিয়া ইউনিয়নের টক দই, যা স্থানীয়ভাবে পরিচিত মহিষের দই, আজ দেশের গণ্ডি পেরিয়ে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। শত বছরের প্রাচীন এই পেশা এখন শুধু ঐতিহ্য নয়, হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি। জাহেদার বাপের গোষ্ঠীর হাত ধরে যাত্রা শুরু করা এই দই শিল্পে জড়িত এখন শত শত পরিবার। গুণগত মান, স্বাদ ও বিশুদ্ধতার জন্য ইলিশিয়ার দইয়ে রয়েছে আলাদা খ্যাতি, যা প্রতিদিন পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। কবে কখন থেকে এই দইয়ের প্রচলন শুরু হলো এ নিয়ে নানান জনশ্রুতি থাকলেও জানা যায় চকরিয়ার লালব্রিজ এলাকায় প্রথম মহিষের দই বিক্রি শুরু করেন স্থানীয় জাহেদার বাপের গোষ্ঠী, যা আঞ্চলিক ভাষায় বলা হয় জাহেদা বড় গোষ্ঠীর লোকজন। একসময় এই বংশের লোকেদের প্রচুর মহিষ ছিল, তবে কালের বিবর্তনে তা কমে এসে এখন মহিষ আছে প্রায় 150-র মতো। প্রতিটি মহিষ দৈনিক 8 থেকে 10 লিটার দুধ দেয়। এই দুধ থেকে তৈরি করা হয় টক দই, যা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। 10 কেজি করে দেয়। আপনি নিজস্ব দোকান আছে, দই আর দোকান খাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ সুস্বাস্থ্য ভালো। বন্ধুরা আরা বুঝি হাবাই আর হইলাম তো অরিজিনাল জাদা বড় না, তবে ব্যবসায়ী না আর কোন মানুষে আলোচিত করি। এখন আজিয়ার দিনের মাঝে দীর্ঘদিন বিহারি মানে প্রচুর বিহারি ভাড়া, তবে এগিয়ে সৃষ্টি হচ্ছে না। আরা দুটাই 10 লিটার 12 লিটার মুসুর হাবাই দিয়ে ক্যাট বুসি চোয়ালা ডেলি 2000, 1500, 1600, 1500 দুধ বেশি সংসার ভালো আছি। এই বংশের লোকজন ছাড়াও স্থানীয় অনেকেই এখন দই বিক্রি করছেন, যাদের বেশিরভাগ দুধ সংগ্রহ করেন পার্শ্ববর্তী সুন্দরবন থেকে, যেখানে আছে কয়েক হাজার মহিষ। ইলিশিয়া বাজার, চোয়ারফাঁড়ি ও লালব্রিজ এলাকায় রয়েছে 30টিরও অধিক দইয়ের দোকান, যেখানে প্রতিদিন বিক্রি হয় 3000-এরও বেশি দইয়ের হাঁড়ি। মাসে কমপক্ষে বিক্রি হয় 20 লাখ টাকার দই। দোকানিরা জানান, প্রতি দোকানে কমপক্ষে প্রতিদিন 80 থেকে 100 হাঁড়ি দই বিক্রি হয়, কখনো কখনো এর বেশিও হয়। প্রতিটি দইয়ের হাঁড়ি বিক্রি হয় 200 থেকে 220 টাকায়। 17-18টা মতো দোকান আছে, প্রতিটা দোকানে 80-90টা 100টা এরকম দই বিক্রি হয়। এখানকার দই একদম খাঁটি ন্যাচারাল মহিষের দই, এটা আমরা নিজেরাই বসাই। যাদের থেকে মহিষ আছে এদের থেকে দুধ সংগ্রহ করে আমরা এখানে নিজেরা বসাই। আমাদের দইগুলো একদম ফ্রেশ, আমাদের দইগুলো হচ্ছে অরিজিনাল দই, মহিষের দই। আমাদের দোকানদার সবাই একমত যেন এখানে ভেজাল দই বিক্রি না হয়। যদি বিক্রি না হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে আমাদের থেকে দই নিয়ে যায়। দই নেওয়া যাওয়ার কারণে ওরা যখন থেকে সুস্বাদু হয়, ভালো পায়, তখন আমাদের এখানে দইয়ের জন্য আসে। এক একটা দোকানে 80টা, 90টা, 100 দই বিক্রি হয়। আল্লাহর রহমতে কোনো কাস্টমার আমাদের কাছে আসে আজ পর্যন্ত অভিযোগ করে নাই। সরাসরি খামার থেকে দুধ সংগ্রহ করি, চাহিদা মতো যাদের 50টা, 20টা, 100টা বিক্রি হয় এরকম বসাই, যেন বেশি না হয়, যে কোনো বাসি দই না থাকে। দই কিনতে আসা ক্রেতারা জানান, ইলিশিয়া এলাকার মহিষের দই নির্ভেজাল এবং সুস্বাদু, তাই কিনতে আসেন তারা। আমরা টক দই খাইছি, খুব ভালো লাগছে আমাদের কাছে। এখানে দইটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, যার কারণে নিয়ে যায় আর কি। এখানে বদরখালিতে আসছিলাম ঘুরতে, তা লোকমুখে শুনলাম যে এখানে ভালো মহিষের দুধ পাওয়া যায়, দুধের দই পাওয়া যায় আর কি। সেই জন্য আজকে আর কি প্রথম খাওয়া আর কি, ভালোই লাগলো, খারাপ লাগে। ইলিশিয়ার মহিষের দই উৎপাদন এবং বিক্রির সাথে অন্তত 5 শতাধিক পরিবার জড়িত। তাদের জীবন জীবিকা এই মহিষের দইয়েই নির্ভর। সহজ শর্তে ব্যাংক ঋণ, খামারের সংখ্যা বাড়ানো আর মহিষ চুরি বন্ধে উদ্যোগ গ্রহণের দাবি দই বিক্রেতাদের। চকরিয়ার ইলিশিয়ার এই টক দই কেবল একটি খাদ্যপণ্য নয়, এটি এক ইতিহাস, জীবন জীবিকা আর দেশীয় ঐতিহ্যের গল্প।